ফের 3 চিকিৎসককে হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছে। ফের চিকিৎসকদের তলব, 3 চিকিৎসককে হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছে বলে খবর। আশফাকুল্লাহ, দেবাশিস ও অর্ণব মুখোপাধ্যায় তাদেরকে তলব। আগামীকাল ডাক্তার আশফাকুল্লাহ নাইয়াকে তলব। 11 সেপ্টেম্বর তলব করা হয়েছে ডাক্তার দেবাশিস হালদারকে। ওই দিনই তলব করা হয়েছে ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়কে। আরজিকর আন্দোলনের প্রতিবাদের জেরেই এই তলব বলে সূত্রের খবর। 3 চিকিৎসককে ফের তলব। হেয়ার স্ট্রিট থানায় 3 চিকিৎসককে তলব করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রেশমি দাস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রেশমি, কি জানতে পারছো? তলব করলো হেয়ার স্ট্রিট থানা। প্রসঙ্গত, গত বছরের চলা আরজিকর কাণ্ডের জেরে আন্দোলনে একাধিকবার চিকিৎসকদের তলব করা হয়েছে এবং ফের তলব করা হলো দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া এবং আরেকজন চিকিৎসককে। এবং যেটা জানা যাচ্ছে যে আশফাকুল্লাহ নাইয়া, অর্ণব মুখোপাধ্যায়, দেবাশিস হালদার 3 জন জুনিয়র চিকিৎসককে হেয়ার স্ট্রিট থানা তলব করেছে। আগামীকাল আশফাকুল্লাহ নাইয়াকে তলব করা হয়েছে এবং বলা হয়েছে বিকেল 4টের মধ্যে আশফাকুল্লাহ নাইয়াকে হেয়ার স্ট্রিট থানায় হাজির হতে হবে এবং আগামী 11 তারিখ দেবাশিস হালদার এবং অর্ণব মুখোপাধ্যায়কে তলব করেছে হেয়ার স্ট্রিট থানা। মূলত গত বছরের অক্টোবর মাসে একটি মিছিলের ঘটনায় তাদেরকে তলব করা হয়েছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, এর আগেও অর্থাৎ গত সপ্তাহে, এই সপ্তাহে আমরা শেষের দিকে দেখেছি যে চিকিৎসকদের তলব করা হয়েছিল। মানুষ গুমটা, সুবর্ণ গোস্বামী, দেবাশিস হালদারকে তলব করা হয়েছিল এবং সেই সময় কিন্তু চিকিৎসকেরা প্রতিবাদ দেখিয়েছিলেন। কারণ চিকিৎসকেরা বারংবার বলেছেন যে আরজিকর কাণ্ডে তারা যখন প্রতিবাদে নেমেছে এবং সেই প্রতিবাদ কার্যত দমনের জন্যই প্রশাসনের এই বারংবার তলব বলে তারা মনে করছেন। পাশাপাশি মানুষ গুমটা কিন্তু বলেছিলেন তিনি পরীক্ষকের দায়িত্বে রয়েছেন, এমডি পরীক্ষার, তিনি যেই মেডিকেল কলেজে কর্মরত সেখানে এমডি এবং এমবিবিএস এর পরীক্ষা রয়েছে, সেখানে তিনি পরীক্ষকের দায়িত্ব রয়েছে। সেই সময় একেবারে পরবর্তী পরিস্থিতির উপর নজর থাকবে। রেশমি, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।